Atış serbest. প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কোনো রকম সক্ষমতা নেই বললেই চলে। না আছে শক্তিশালী কোনো ফাইটার জেট, না আছে শক্তিশালী কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ধরলাম আমরা কোনো দেশের উপরে আক্রমণ করব না, কিন্তু অন্তত অন্য দেশের আক্রমণ ঠেকানোর জন্য হলেও একটা শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন। বাংলাদেশ বর্তমানে চীনের তৈরি FM-90 মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, যেগুলোর রেঞ্জ মাত্র 15 কিলোমিটার, এবং এগুলো দিয়ে শত্রুপক্ষের ফাইটার জেট কিংবা দূর থেকে উড়ে আসা মিসাইল বা ড্রোনকে শনাক্ত করে তা ধ্বংস করা সম্ভব নয়। বাংলাদেশের প্রয়োজন ছিল মিডিয়াম রেঞ্জের অথবা লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমের। তারই ধারাবাহিকতায় এবার তুরস্কে 5 দিনের সফরে গেছেন বাংলাদেশের সেনাপ্রধান। তার এবারের তুরস্ক সফরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ কিছু ঐতিহাসিক সমরাস্ত্র পেতে চলেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল কামিকাজি ড্রোন বা সুইসাইড ড্রোন। আরেকটি হলো বাংলাদেশের জন্য অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়। ধারণা করা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান তুরস্কের কাছ থেকে তাদের তৈরি স্লিপার ব্লক 2 মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে চলেছে। ইতোমধ্যেই তুরস্কের বিভিন্ন মিডিয়াতে এই বিষয়ে একটি সংবাদও প্রচার হয়েছে, যেখানে বলা হয়েছে তারা তাদের এক অজ্ঞাত বন্ধু দেশের কাছে স্লিপার ব্লক 2 মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করেছে। সেখানে কিন্তু তারা বাংলাদেশের নামটি উল্লেখ করেনি। যদিও তারা বাংলাদেশের নামটি উল্লেখ করেনি, তারপরও বাংলাদেশের সেনাপ্রধানের এরকম ইমার্জেন্সিভাবে তুরস্ক সফর এবং তুরস্কের বিভিন্ন অস্ত্র কারখানা ভবন এটা ইঙ্গিত করে যে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে চলেছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই স্লিপার ব্লক 2 এয়ার ডিফেন্স সিস্টেমটি কতটা শক্তিশালী এবং এটা ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে কতটা কার্যকরী ভূমিকা পালন করবে। তুরস্কের তৈরি এই স্লিপার এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু একমাত্র তুরস্কই ব্যবহার করে। এ পর্যন্ত কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর অন্য কোনো দেশ এখনও ক্রয় করেনি। বাংলাদেশই পৃথিবীর প্রথম দেশ যারা তুরস্কের কাছ থেকে এই স্লিপার এয়ার ডিফেন্স সিস্টেমটি ক্রয় করতে চলেছে। আর এখান থেকে অনেকের মনে সন্দেহ জাগতে পারে যে এটা কি বাংলাদেশের জন্য আদর্শ হবে, নাকি এটার মান অতটা ভালো হবে না। আসলে তুরস্কের তৈরি অস্ত্র অনেকটা ন্যাটো স্ট্যান্ডার্ড হয়, এবং তুরস্ক যেহেতু ন্যাটোভুক্ত দেশ, তাই তাদের অস্ত্র নিয়ে গবেষণা এবং বাজেট অনেক বেশি হয়ে থাকে। বাংলাদেশ কিন্তু ইতোমধ্যেই তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 মডেলের ড্রোন ব্যবহার করছে, যেগুলো খুবই শক্তিশালী ড্রোন, এবং এই ড্রোন ব্যবহার করে বাংলাদেশের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তুরস্কের অস্ত্রের একটা ভালো কোয়ালিটি রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা তুরস্কের অস্ত্রের গুণগত মান দেখেছি। মুসলিম বিশ্বের মধ্যে তুরস্ক একমাত্র দেশ যাদের অস্ত্রের কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে। আর তাদের তৈরি স্লিপার ব্লক 2 মডেলের যে এয়ার ডিফেন্স সিস্টেমটি রয়েছে সেটি মূলত একটি লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। এটির রেঞ্জ প্রায় 120 থেকে 180 কিলোমিটার, এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমটির মূল্য অনেক কম, মাত্র 100 থেকে 150 মিলিয়ন ডলারে এই ধরনের কয়েক ব্যাটারি স্লিপার এয়ার ডিফেন্স সিস্টেম কেনা যায়। আর বাংলাদেশ তুরস্কের কাছ থেকে যে এয়ার ডিফেন্স সিস্টেমটি ক্রয় করতে চলেছে সেটা ব্লক 2 ভার্সন, আর এটা আগেরটার চেয়ে আরও বেশি উন্নত এবং আরও বেশি শক্তিশালী। বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় নিয়োজিত রয়েছে FM-90। এই FM-90 থেকে এই স্লিপার ব্লক 2 মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমটি প্রায় 10 থেকে 15 গুণ বেশি শক্তিশালী, এবং এর রেঞ্জও প্রায় 10 থেকে 15 গুণ বেশি। ভারত থেকে উড়ে আসা যে কোনো ফাইটার জেট বা যে কোনো মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করতে পারবে এই স্লিপার এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও মিয়ানমারের হাতে যেসব ফাইটার জেট রয়েছে এবং যেসব মিসাইল রয়েছে সেগুলোকেও মাঝ আকাশে ধ্বংস করতে পারবে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি। তাই মনে করি স্লিপার এয়ার ডিফেন্স সিস্টেমটি বাংলাদেশের জন্য একটি আদর্শ অস্ত্র হবে। আর তুরস্ক বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ, তারা সবসময় আমাদের পাশে থাকে এবং পাশে থাকবে। দ্বিতীয়ত, বাংলাদেশ কিন্তু তুরস্কের তৈরি বিভিন্ন অস্ত্র ইতিমধ্যে ব্যবহার করছে, বিশেষ করে তুরস্কের তৈরি টাইগার মিসাইল, তুরস্কের তৈরি আর্টিলারি এবং তুরস্কের তৈরি বাইরাক্তার ড্রোন ব্যবহার করছে বাংলাদেশ। তাই তুরস্কের অস্ত্রের প্রতি একটা আস্থা রয়েছে বাংলাদেশের। তারই ধারাবাহিকতায় হয়তো আগামী বছর অথবা এই বছরের শেষের দিকে স্লিপার এয়ার ডিফেন্স সিস্টেমের ডেলিভারি পেতে পারে বাংলাদেশ। সেই সাথে গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ নাকি তুরস্কের কাছ থেকে কামিকাজি ড্রোন ক্রয় করবে। সেই সাথে লাইসেন্স নিয়ে বাংলাদেশে নাকি এ ড্রোন উৎপাদন করা হবে। ইতিমধ্যেই বাংলাদেশের মিশরায়ে তুরস্ক ও বাংলাদেশের যৌথ একটি ড্রোন কারখানা তৈরি করা হচ্ছে, সেটা আপনারা সকলেই জানেন। বর্তমান যুগে কামিকাজি ড্রোন একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। ইরান যুদ্ধে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক সেনাঘাঁটি কীভাবে উড়িয়ে দিয়েছে ইরানের কামিকাজি ড্রোন। এই ধরনের যদি কয়েক হাজার ড্রোন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকে, তাহলে ভারত এবং মিয়ানমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না।
প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের সেনাপ্রধান যে তুরস্ক সফরে গেছেন, সেখানে কি কি চুক্তি হতে পারে, এই বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।